নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বেশ পরিচিত দুইটা ইংরেজি ওয়ার্ড। আমার মনে হয় সবাই মোটামুটি জানে, কারণ রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওয়ার্ড দুইটা। তো যদি না জেনে থাকি কোনো সমস্যা নেই, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা যদি সরাসরি নাইস এবং অ্যাট্রাকটিভের বাংলা মিনিং করি, তাহলে হচ্ছে নাইসের মানে কি দাঁড়ায়? সুন্দর, মনোরম বা আপনার চমৎকার এরকম। আর অ্যাট্রাকটিভ মানে হচ্ছে কি? অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আপনার চিত্রাকর্ষক বা আকর্ষণীয় বা মনোমুগ্ধকর এরকম। এখন কথা হচ্ছে নাইস এবং অ্যাট্রাকটিভ আমরা কখন কোথায় ব্যবহার করি। তো নাইস সাধারণত আমরা ব্যবহার করি যখন হচ্ছে আমরা কাউকে বা কারো সম্পর্কে একটা ইতিবাচক ধারণা প্রকাশ করি। যেরকম এরকম হতে পারে যে আপনি একটা লোকের সঙ্গে বা একজন ব্যক্তিকে চেনেন, আপনি এরকম বলতে পারেন যে হি ইজ এ নাইস পারসন। হ্যাঁ, অথবা আপনি এরকম বলতে পারেন যে আপনি মনে করেন যে কোথায় পিকনিকে গেছিলেন এবং আপনি মানে সুন্দর সময় কাটাইছেন, তখন আপনি এরকম বলতে পারেন যে উই হ্যাড এ নাইস টাইম অ্যাট দ্য পিকনিক। অথবা আপনি এরকম বলতে পারেন, ধরেন আজকে আপনি একটা খাবার খাইছেন, খাবারটা আর কি সুন্দর, এরকম বলতে পারেন যে দিস ফুড ইজ, অথবা দিস ফুড ওয়াজ নাইস। অথবা আপনি এরকম বলতে পারেন যে আপনি একটা লোকের সঙ্গে কথা বলেছেন এবং তার কথাবার্তা আপনার ভালো লাগিছে, তো আপনি এরকম বলতে পারেন যে শি সেড সাম নাইস ওয়ার্ডস। এই সিম্পলি মানে আছে কোনো কিছু যদি আপনার ভালো বলতে হয় বা পজিটিভ কোনো একটা জিনিস মানে মেসেজ দিতে হয়, তাহলে হচ্ছে আপনার বলতে হবে হচ্ছে নাইস। কিন্তু অ্যাট্রাকটিভ জিনিসটা একটু ভিন্ন। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণ করবে, সেটা আপনার শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে আপনাকে আকর্ষণ করবে। আপনি একটা জিনিস দেখছেন বা একটা জিনিস সম্পর্কে জানছেন এরকম, তো তখন হচ্ছে আপনার হচ্ছে অ্যাট্রাকটিভ মানে হচ্ছে জিনিসটা আপনাকে আকর্ষণ করে। ভালো হলে যে আকর্ষণ করবে এরকম না, বাট আপনাকে যদি আকর্ষণ করে তখন হচ্ছে অ্যাট্রাকটিভ। যেরকম হচ্ছে মনে করেন যে আপনি কারোর দেখছেন, তার ফেসটা আপনার অনেক ভালো লাগছে, আপনি এরকম বলতে পারেন যে শি হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ ফেস। হ্যাঁ, অথবা আপনি এরকম বলতে পারেন যে একটা ওয়েবসাইট আপনি মনে করেন ডিজাইন করেছেন অথবা ওয়েবসাইট ভিজিট করেছেন এবং ওয়েবসাইটটা অনেক মনোমুগ্ধকর বা আপনার একটা আকর্ষণ দেয় কিছুর প্রতি, তা আপনি এরকম বলতে পারেন যে দিস ইজ অ্যান অ্যাট্রাকটিভ ওয়েবসাইট। অথবা আপনি এরকম বলতে পারেন যে আপনি একটা লোকের সঙ্গে কথা বলছেন, তার পার্সোনালিটিটা আপনার ভালো লাগছে, তা আপনি এরকম বলতে পারেন যে হি হ্যাজ অ্যান্ড বা শি হ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। অথবা আপনি মনে করেন যে একটা, ধরেন আমার এই ড্রেসটা দেখছেন, তাহলে আপনার জিনিসটা ভালো লাগছে এবং আপনি মানে এর প্রতি একটা আকর্ষণ ফিল করেছে, তখন হচ্ছে আপনি কি বলবেন? দ্যাটস অ্যান অ্যাট্রাকটিভ ড্রেস এরকম। এখন কথা হচ্ছে নাইস এবং অ্যাট্রাকটিভের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য আছে, নাইস শব্দটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। যেরকম কোনো একটা জিনিস ভালো হলে বা কোনো একটা জিনিস পজিটিভ হলে আপনি সেখানে নাইস ব্যবহার করতে পারেন। কিন্তু অ্যাট্রাকটিভ জিনিসটা আছে আপনার সাধারণত কম ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে আছে আপনার শারীরিক বা মানসিকভাবে যদি কোনো একটা জিনিস আকর্ষণ, তখন হচ্ছে আপনি অ্যাট্রাকটিভ ব্যবহার করবেন, ঠিক আছে? আর যদি সাধারণ এমনি দেখে ভালো লাগে বা সিম্পলি যদি ভালো হয়, তাহলে হচ্ছে আপনি নাইস ব্যবহার করবেন। আশা করি বোঝা গেছে জিনিসটা। আর আরেকটা জিনিস আছে কি, যে আমরা কি আসলে কারোর পোস্টে বা কারোর একটা মানে সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করেছে, সেখানে কি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখতে পারবো কিনা? তো কথা হচ্ছে অবশ্যই পারবেন, কিন্তু আপনি আসলে যার যে পোস্টে বা যার যে ফটো যে কমেন্টটা করবেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? দেখা যাচ্ছে যে আপনি চেনেন না, জানেন না, বা আপনার এলাকায় একজন তার ফটো দেয়, মানে একটা মেয়ে মানুষ, তার ফটো দেয় আপনি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে চলে আসলেন, তার ভাই এসে আপনার বাড়ি নালিশ করতে আসলো, এরকম করা যাবে না। অথবা দেখা যাচ্ছে যে আপনার সম্মানীয় একজন ব্যক্তি, তার ফটোতে যে এরকম মানে আপনি ফানিভাবে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখলেন, এটা ফর্মাল না আর কি, ঠিক আছে? এটা না করাই ভালো। আর ব্যাপারটা হচ্ছে কি, আপনার সঙ্গে যদি যাদের মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আপনি তাদের ভালোভাবে চেনেন, সেখানে আপনি এরকম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখতে পারেন। তো এইগুলো আছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের মূল বিষয়গুলো। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, যদি পারি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আরেকদিন। আসসালামু আলাইকুম।